এবার নববর্ষে মায়ের জন্য নিজের হাতে বানালাম কার্ড। পয়লা বৈশাখের ছুটিতে বাড়ি যাব বলে প্যাকিং করছি। অনেক দিন পর বাড়ি যাচ্ছি। আসলে মা অনেক দিন ছিল ভাইয়ের ওখানে, কারণটা তোমরা জানো। তাই আমারও বাড়ি যাওয়া হয়নি অনেক দিন। আর এদিকে মায়ের জন্য জমে গেছে অনেকগুলো শাড়ি। দাঁড়াও দেখাই তোমাদের। এই সিল্কের শাড়িটা আমি মাদুরাই থেকে কিনেছিলাম মায়ের জন্য। শাড়ির কালার কম্বিনেশনটা ভালো লাগলেও আমার ব্লাউজের কালারটা পছন্দ হয়নি। তাই আমি আলাদা করে একটা ব্লাউজের কাপড় কিনে নিয়েছি এবং মনে হলো এটা বেশি ভালো লাগবে এই শাড়িটার সঙ্গে। আর এই শাড়িটা আমি কিনেছিলাম আসামের কাজিরাঙ্গার মোহাপাড়া থেকে। দিল্লি থেকে কিনেছিলাম হ্যান্ডলুমের এই শাড়িটা। এই শাড়ির রঙটা পার্সোনালি আমার খুব পছন্দের। আর লাস্ট আমি মায়ের জন্য গোল্ডেন আর লাল কম্বিনেশনের এই শাড়িটা নিয়েছি। শাড়িগুলো যখন মাকে দেবই, তো একটু অন্যভাবে দিলে কেমন হয়। দুদিনের আলাপের মানুষগুলোর জন্য আমরা কত আয়োজন করি, কত নতুন ধরনের কার্ড, ফুল, চকলেট দিই। কিন্তু যে মানুষগুলো আমাদের জীবনের শুরু থেকে ছিল, আছে আর থাকবে, তাদের জন্য আমরা কি করি? সত্যি করে বলো তো, আমরা লাস্ট কোন অনুষ্ঠানে মা বাবাকে কার্ড দিয়েছি? তারাও তো ডিজার্ভ করে, তাই না? তাই আমি এবার নববর্ষে মায়ের জন্য বানালাম নিজের হাতে কার্ড। নিজের হাতে বানানো কোনো জিনিস হয়তো কেনা জিনিসের মতো নিখুঁত হয় না, কিন্তু সেটার মধ্যে লুকিয়ে থাকে অগাধ ভালোবাসা। তোমরাও এই নতুন বছরে তোমাদের কাছের মানুষগুলোকে জানাও তুমি তাদের কতটা ভালোবাসো। কোনো গিফট দিতে না পারলে শুধু মুখে বলে দেখো, দেখবে সেই মানুষগুলোর হাসি বলে দেবে তারা কতটা খুশি। যাই হোক, ইচ্ছে তো ছিল অনেক কিছু করার, কিন্তু সময়ের অভাবে সেটাকে আবার মুছে ফেলতে হলো। কারণ এবার বাড়াবাড়ি করলে আমি ট্রেনটাই মিস করব। তাই কিছুটা তাড়াহুড়ো করেই শেষ করলাম কার্ডটা। মায়ের জন্য করা এই কার্ডটা তোমাদের কেমন লাগলো, আর কোন শাড়িটা তোমাদের বেশি পছন্দ হয়েছে আমাকে জানিও।